আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে রান্না করব বাতাসি গুঁড়া মাছ। এই ছোটো মাছটা খেতে কিন্তু খুবই মজা হয়, আর এটা কিন্তু খুবই হেলদি একটা মাছ, কারণ ছোটো মাছে সাধারণত ভিটামিন এ থাকে। আমি এর জন্য নিয়ে নিয়েছি আলু আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই মাছটাকে অনেকভাবে রান্না করা যায়, যেমন হাতে মাখিয়ে রান্না করা যায়, পেঁয়াজ ভেজে মশলা কষিয়েও রান্না করা যায়। আজকে আমি সমস্ত মশলাপাত দিয়ে তারপর কষিয়ে তারপরে রান্না করব। এটাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এইভাবে খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচ ফাঁকি, আর গিয়ে পরিমাণ মতন তেল। এখন সব কিছু দিয়ে এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। হাতে মাখিয়ে রান্না করলেও গন্ধটা আসে না, তবে একটু কষালে রান্না আমার মনে একটু বেশি ভালো লাগে। একটু একটু হলুদের গুঁড়া দিলে ভালো হবে, এর জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি এভাবে এখন এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তখনই আমার মনে হলো যে আমি তো মশলা কষাচ্ছি, অথচ আমি তরকারিতে লবণটাই দিইনি। এর জন্য আমি পরিমাণ মতন লবণটাও দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো গিয়ে ধুয়ে রাখা বাতাসি গুঁড়া মাছ। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর দিয়ে দেবো গিয়ে কাঁচামরিচ লম্বা করে ফালি করা। এ পর্যায়ে আমি দিয়ে দিব গিয়ে 2 কাপ পরিমাণ পানি। আর গুঁড়া মাছে অতিরিক্ত পানি দিতে হয় না, পরিমাণ মতন পানিটা দিলেই হয়। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানিটা শুকাতে হবে, অনেকটা পানি শুকিয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া। ঢাকনা দিয়ে দেখুন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আরিবাস মোম ব্লগ, ওইটাও ফলো দিয়ে আসবেন। আর একটু পোড়া করব। দেখুন কালারটা কত ইয়াম্মি হয়েছে। আর এইভাবে বাসায় তৈরি করে দেখবেন, এই মাছটা খেতে খুবই মজা হয়। আবারও সবাইকে বলছি ধন্যবাদ, সবাইকে যারা আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।